السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. الله بإذنه وسرا. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالے کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জয়দেরকান্দি করিমপুর মধ্যপাড়া বড়বাড়ি সত্যের সন্ধানে ইসলামী যুব সংঘের উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব ও আমার শ্রদ্ধেয় বাবা, পর্দার অন্তরস্থল থেকে প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা এমন একটি দিন পেয়েছি যেই দিনের মধ্যে আমাদের অত্র এলাকার মধ্যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমাদের এলাকার মধ্যে আগমন করতেছেন। তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের ভিতরে এসে বসার তৌফিক দান করেছেন। সকলে হৃদয় উজাড় করে মন খুলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুন নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল। দেখুন, পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের উপর মানুষের মতবিরোধ, মত পার্থক্য, ইখতিলাফ নাই। কিন্তু এমন একটা বিষয় রয়েছে যেই বিষয়ের উপর কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো মতভেদ নাই, কারো কোনো দ্বিমত প্রকাশ করে নাই। এই একটা জিনিস হলো মানুষের মৃত্যু, মরণ। আপনি যে কে হোক, মরণ এমন একটা জিনিস সেটা সবাই বিশ্বাস করে। আপনি মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, হিন্দু হোক, যে যে ধর্মে বর্ণে হোক না কেন, মৃত্যু বরণ করতে হবে, মরণ হবে, এরকমটা সবাই বিশ্বাস করে। আমরা সবাই মরণটা বিশ্বাস করি, আমাদের চোখের সামনে বাস্তবতা দেখে। আমরা যারা মুসলমান আছি, আমরা আল্লাহর কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যা কিছু বলা হয়েছে, এই সব কিছু দেখে আমাদের ভিতরে আরো এর ভিতরে দৃঢ় বিশ্বাস রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين বলেন, كل نفس ذائقة الموت, প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, প্রত্যেকটা প্রাণী এক এক সময় যার যার টাইম মতো মৃত্যুবরণ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তোমরা যখন কিয়ামতের মাঠে হাজির হবে, তোমাদেরকে তোমাদের যার যার আমলনামা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যে বান্দাগুলো জাহান্নাম থেকে জান্নাত মুক্তি পাবে, জাহান্নাম মুক্তি পেয়ে জান্নাতের দিকে চলে যাবে, তারাই হবে সফলকাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ায় কোনো থাকার জায়গা নেই, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, উক্ত আয়াতের মধ্যে বলা হয়েছে, কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিসই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আপনি দানব হোক কিংবা মানব হোক, ওলি হোক, আউলিয়া হোক, আপনি যে কেন হোক না কেন, নবী রাসূলগণ
ফেরেশতাগণ সবাই মৃত্যুবরণ করবে। এই দুনিয়া একদিন টিকে থাকবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে। আপনার দেখা গেছে কি সারা দুনিয়ার মানুষের যখন দুনিয়ার মানুষ যখন রূহ কবজ করা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন একটা সময় দেখা যাবে দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। সাহাবায়ে কেরাম তো কেউ ছিলেন না, এরকম ভাবে তারা নবীর যুগে মানুষ যারা তারাও কেউ নেই। এরকম ভাবে আপনার আমার সকলে মৃত্যুবরণ করতে হবে। একটা সময় দেখা যাবে ফেরেশতা বড় বড় ফেরেশতা যারা আছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও কেউ দুনিয়ার মধ্যে থাকবেন না, তারাও সকলে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগৎ পুরোটাই ক্ষণস্থায়ী, এই দুনিয়া একদিন টিকে থাকবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বড় বড় অট্টালিকা ধ্বংস হয়ে যাবে, বড় বড় শহরগুলো ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মধ্যে উঠতে থাকবেন। আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। এই জন্য ভাইরা আমার দুনিয়ার মধ্যে কোনো কিছু থাকবে না, দুনিয়ার সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে, একমাত্র টিকে থাকবেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুহতারাম হাজিরিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন টিকে থাকবেন, তিনি অস্তিত্বশীল, আর কোনো কিছু অস্তিত্বশীল নয়। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মহান রব্বুল আলামিন একটা সময় থাকবেন। এই জন্য ভাইয়েরা আমার বিশ্বের মধ্যে যত বড় বড় বাদশা ছিল, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তাদের ধন সম্পদের অভাব ছিল না, তারা সারা দুনিয়া রাজত্ব করত, ভারত উপমহাদেশ রাজত্ব করত, কিন্তু তারা মরণের হাত থেকে বাঁচতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মরণ থেকে যেখানেই পালাও না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যদি সুদীর্ঘ প্রাচীরের ভিতরে গোপন থাকো না কেন, মরণ তোমাদের কাছে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অথবা তোমাদের অদৃশ্য জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। অর্থাৎ কোনো মানুষ কোনো জ্ঞানের দ্বারা, অর্থ সম্পদের দ্বারা, কোনো কিছুর দ্বারা মৃত্যু হাত থেকে বাঁচতে পারবে না। যদিও টাকা পয়সা ধন দৌলত, যদিও টাকা পয়সা ধন দৌলত দ্বারা মৃত্যু ঠেকানো যেত, তাহলে কারণের এত সম্পদ ছিল, সে দুনিয়াতে বেঁচে যাইত। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়া রাজত্ব করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়া রাজত্ব করেছেন। তারা যদি রাজত্বের বিনিময়ে, টাকার বিনিময়ে যদি বেঁচে থাকতে পারতেন, তাহলে এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকতেন। এই জন্য ভাইরা আমার, তারা বড় বড় দাপটশালী বিশ্ব শাসন করছে, মহাবিশ্ব শাসন করছেন, এমন বড় বড় দাপটশালী লোকগুলো দুনিয়াতে বেঁচে নাই, তারাও অন্ধকার কবরে চলে গেছেন। এই জন্য ভাইরা আমার, আমাদের সকলে দুনিয়া ত্যাগ করতে হবে, দুনিয়া ত্যাগ করে পরকালের রওনা, পরকালের যাত্রী হতে হবে। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ মরণশীল, এই জন্য মরণশীল প্রত্যেকটা মানুষ, কিন্তু এক একজনের মানুষের মরণ এক এক রকম হবে। মুমিন ব্যক্তির মরণ হবে এক ধরনের, বেমুমিন জালেমের মৃত্যু হবে একরকম। এই জন্য ভাইরা আমার, মুমিন বান্দা এবং পাপাচারী বেমুমিন বান্দার মরণ কিন্তু এক হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআ
তাদের মৃত্যু আর মুমিন ব্যক্তির মৃত্যু এক হবে না, অথচ তার মনের ধারণা কি বোকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মুমিন ব্যক্তির মরণ একরকম হবে আর বেমুমিন ব্যক্তির মরণ আরেক রকম হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুমিন ব্যক্তি আর পাপাচারী ব্যক্তি বেমুমিন ব্যক্তির জান তুমি কিভাবে কবজ করো, তোমার আসল রূপ কিরকম একটু দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি যদি আমার আসল রূপ ধরি তাহলে আপনি টিকতে পারবেন না, আপনি বই পেয়ে যাবেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি টিকতে পারবো, আমার কোনো কিছু হবে না, তুমি তোমার আসল রূপ দেখাও, যেই রূপ তোমার পাপাচারী বান্দা বেমুমিন বান্দার জান কিভাবে কবজ করে একটু দেখাও। তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বন্ধ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি চোখ খুলুন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন, চোখ খোলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল রূপ, যেই রূপটা পাপাচার গুনাহগার বান্দা, যেই বান্দাগুলো আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে না, যে বান্দাগুলো আল্লাহর দিন পেয়ে জীবন পেয়ে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, সমাজের মধ্যে সঠিক বিচার করে না, সমাজের মধ্যে উল্টা পাল্টা করে, এরকম মানুষগুলোর জান কিভাবে কবজ করবেন, এরকম ভাবে আসল রূপ দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ালেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল রূপ দেখলেন, দেখার পর সাথে সাথে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এই জন্য ভাইরা আমার, এমন কঠিন অবস্থা হবে যারা বেমুমিন পাপাচারী ব্যক্তি, তাদের মরণ এমন কষ্ট হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিছুক্ষণ পরে ওনার হুঁশ এলো, হুঁশ আসার পরে বলল, কোন ব্যক্তির যদি কোনো মুসিবত আসে, এইরকম মুসিবত যদি জীবনের মধ্যে আসে, তাহলে এর চেয়ে আর বিপদ কোনো কিছুই হতে পারে না। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যারা বেমুমিন আছে, যারা আল্লাহর আইন অবলম্বন করে, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, তাদের মধ্যে এমন অবস্থা হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপে তার কাছে চলে যাবেন। হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী বলেন, কোন একটা নাফরমান বান্দার যদি জান কবজ করতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এই আজরাইল তুমি যাও, ওই পাপিষ্টের জান কবজ করে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই পাপিষ্ট মানুষের জান কবজ করতে আসেন এবং সাথে সাথে ওনার সাথে আরো 500 ফেরেশতা নিয়ে আসেন। যখন পাপাচারী কোনো জান কবজ করতে আসে, তখন জাহান্নাম থেকে একটি আগুনের আঙ্গরা নিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ থাকে, ওনার চক্ষু থেকে 12টা বিশিষ্ট চোখ থাকে, ওনার প্রত্যেকটা প্রশমের গোড়া থেকে আগুনের কুল্লি বের হয়, আগুন বের হয়। এরকম কঠিন অবস্থায় পাপাচারী ব্যক্তির জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যান এবং তাহার সাথে আরো 500 ফেরেশতাগণ থাকে। সবার হাতে জাহান্নামের আগুনের আঙ্গরা থাকে। যখন ওই পাপাচারী ব্যক্তির জান কবজ করা হবে, তখন ফেরেশতারা সম্মিলিতভাবে ওনার কাছে চলে আসে। চলে আসার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যখন ফেরেশতারা ওই নাফরমান বান্দার কাছে চলে আসে, ওই নাফরমান বান্দার কাছে চলে আসার পরে ফেরেশতারা সর্বপ্রথম তাহার উপরে আঘাত করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে
মধ্যে বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। যাদের প্রাণ হরণ করে ফেরেশতারা যখন তারা নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তারা অনুগত্য প্রকাশ করে বলে, আমরা তো কোনো মন্দ কাজ করিনি, অবশ্যই আল্লাহ জানেন তারা মন্দ কাজ করেছেন কিনা। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গার মধ্যে বলেছেন যে মুমিন বান্দাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে যায়, কবজ করতে যাওয়ার পরে যখন ফেরেশতারা তাদের উপরে পিটানি শুরু করে, পিটাতে পিটাতে তাহার রূহটাকে তার মুখের মধ্যে মার দিয়ে শুরু করে। সাধারণ মানুষ মার দিলে মানুষকে একরকম হয়, আর ফেরেশতারা যখন মার দিয়ে মানুষকে ওইটাই হবে অন্যরকম। এই জন্য ভাইয়ের আমার, ফেরেশতারা আছে সর্বপ্রথম ওই পাপিষ্ঠ ব্যক্তি, ওই পাপী ব্যক্তির মুখের মধ্যে আঘাত করে। আঘাত করতে করতে একটা সময় দেখা যায় রুহটা শরীরের মধ্যে চটফট করতে থাকে। সেই রুহটা চটফট করতে করতে আস্তে আস্তে ফেরেশতার মায়ের দেওয়ার কারণে আস্তে আস্তে পাওয়ার নিচে চলে আসে। আবার পাওয়ার নিচ থেকে মায়ের দেওয়া শুরু করে, তখন ওই রুহটা আবার আস্তে আস্তে উপরের দিকে চলে যায়। যখন ওই পাপিষ্ঠ বান্দার রুহটা ওই পাপিষ্ঠ বান্দার গলা বরাবর যায়, তখন ফেরেশতারা তাকে জোর করে বলে, রুহকে বলে, হে রুহ, তো তুমি বের হয়ে আসো। নিজে ওই পাপিষ্ঠ বান্দাকে বলে, তোমার রুহ তুমি বের করো। এবার বলেন পাপিষ্ঠ বান্দার রুহটা বের হতে কতটা কষ্টদায়ক। এইরকম ভাবে যখন পাপিষ্ঠ বান্দার রুহটা বান্দার তুতনির নিচে চলে আসবে, তখন জাহান্নাম থেকে একটি আগুনের পাত্র হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তুতনির নিচে ধরা হবে এবং ওইখান থেকে তাহার রুহটা জোরপূর্বক টেনে বের করবে। বের করার পরে তার রুহটা জান্নাত জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন আসমানের উপরে নেবে, নেওয়ার পর যখন ফেরেশতারা যখন পারমিশন চাবে যে ওই লোকটা কোনখানের কোন জায়গায়, তখন ওই যারা ফেরেশতারা রুহ নিতে আসছিল, যারা জান কবজ করেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ফেরেশতাগুলো আসছিল, তারা বলবে ওই জায়গারই লোক। তখন ওই ফেরেশতারা যখন দেখবে লোকটা জাহান্নামী, তখন ওই উপরে আসমানের উপরে আর ওই লোকটাকে যাইতে দিবে না, ওইখান থেকে একদম ধাক্কা মেরে ফেলে দিবে, ধাক্কা মেরে সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা এখনো পাপ কাজ করি, ব্যভিচার করি, সমাজের মধ্যে ভালো ব্যবহার করি না, মানুষের সাথে রাষ্ট্র চালাই, সমাজ চালাই, সমাজের মধ্যে একদিকের বিচার অন্যদিকে নেই, অন্যদিকের বিচার আরেকদিকে নেই। এই জন্য ভাইয়েরা আমার, এই সব কিছু বাদ দিয়ে তওবা করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আর মহান রব্বুল আলামিন বলেছেন যে বান্দাগুলো তওবা করে আমি তাদের তওবাগুলো কবুল করে নেই। এই জন্য ভাইয়েরা আমার, পাপাচারী ব্যক্তি, বেমুমিন ব্যক্তির জানটা যখন কবজ করবে তাদের অনেক কষ্ট হয়ে যাবে। আর কষ্ট হওয়ার পর তো শুধু শেষ নয়, ওইখান থেকে সোজা জাহান্নামের দিকে পালানো হবে। আর একটা মুমিন ব্যক্তির যখন জান্নাতে একজন মুমিন ব্যক্তির যখন জান কবজ করতে আসবে, একজন মুমিন ব্যক্তির জান কবজ করতে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসেন, সাথে করে ওনার সাথে আরো ফেরেশতারা আসেন। তিনি জান্নাত থেকে একটি রুমাল নিয়ে আসেন, ওই রুমালের মধ্যে মিশকে আম্বরের গন্ধ দেখে। এরকম ভাবে সাথে ওনার সাথে যেই ফেরেশতারা আসবে, ফেরেশতাদের মধ্যে এক একজনের হাতে এক এক রকম ফুল থাকবে, এক এক রকম ফুল থেকে এক রকম গন্ধ বের হবে। আর যখন ওই মৃত ব্যক্তির কাছে আসবে, মুমিন বান্দার কাছে আসবে, আসার পরে যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন ব্যক্তির জান কবজ করতে আসবে, আসার পরে জান্নাত থেকে যে রুমালটা আছেন, ওই রুমালটা মুমিন ব্যক্তির তুতার নিচে যখন দাঁড়া হবে, তুতির নিচে দাঁড়া হওয়ার পরে ওনার রুহটার ওই সময় ওনাকে জান্নাতের অনেক কিছু দেখানো হবে, জান্নাতের অনেক কিছু দেখানো হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখানো হবে। ওইখানে হুরপুরিরা ওনাকে দেখে খেলাধুলা করতেছেন, এইগুলো দেখানো হবে।
যখন ওই জান্নাতের নাজ নিয়ামত দেখবে তখন মুমিন বান্দারা ওই রূহটা বের হওয়ার জন্য ছটফট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই মুমিন বান্দারা রূহটা যখন বের হতে ছটফট করবে জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমানটা তার থুতনির নিচে দাঁড়া হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন বান্দা থুতনির নিচে যখন ওই জান্নাতি রুমানটা দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ছুটে আসো, ফাদখুলি ফি ইবাদি, এমন আমার অন্তর্ভুক্ত বান্দাদের কাছে চলে আসো, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই জন্য ভাইরা আমার, মুমিন বান্দাদের মরণটা কত সহজ। আপনি যদি একটা কলসির মধ্যে পানি রাখেন, কলসির পানিটা পুরোটা পানি টানার পরে শেষে যে কয়েক ফোঁটা পানি থাকে, কলসিটা যখন উলট করবেন, যখন উল্টিয়ে ফেলবেন, তখন এটার মধ্য থেকে টপ টপ করে পানি পড়বে। যখন টপ টপ করে পানি পড়াটা যেরকম সহজ, একজন মুমিন বান্দার জানটা এরকম ভাবে একদম সহজ ভাবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা ওনার জানটা কবজ করবেন। এই জন্য ভাইরা আমার, আপনি তো শুনলেন বেমুমিন বান্দার পাপাচার বান্দার মৃত্যু কেমন হবে, আর মুমিন বান্দার মৃত্যু কেমন হবে। এই জন্য ভাইরা আমার, আপনার আমার এখন সময় আছে, আমরা গুনাহ খাতাগুলি সব কিছু ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে ছেড়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার মুমিন বান্দাগণ, তোমরা যদি গুনাহ করতে করতে তোমাদের গুনাহ পাহাড় সমান করিয়ে ফেলো, তারপরে যদি আমার রহমতের কাছে দয়ার সাগরে যদি তোমরা ক্ষমা করো, যদি তোমরা ক্ষমা চাও, প্রার্থনা করো, আমার রহমতের সাগর এত বড়, আমার দয়ার সাগর এত বড়, তোমরা যদি খালিস দিলে তওবা করতে পারো, যদি তোমরা খুব পাহাড় পর্বত যদি তোমরা গুনাহ করে দেখো, আর আমি রব্বুল আলামিনের কাছে যদি খালিস দিলে তওবা করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের এই সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিয়ে তোমাদের নামগুলো আমি ওলিদের কাতারে লিখে নিব। এই জন্য ভাইরা আমার, আমরা যারা গুনাহ করতে করতে অন্তরটা কালো বানিয়ে ফেলছি, আর গুনাহ না করে এবার আমরা সবাই রবের দিকে ফিরে আসি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন যে কার তোমার কি লাগে, তোমরা ক্ষমা চাও। যদি রব্বুল আলামিনের কাছে আমরা সঠিকভাবে ক্ষমা চাইতে পারি, যদি খালিস নিয়তে তওবা করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আর রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আমরা যে গুনাহ করি, হারাম খাই, সুদ খাই, এরকম সমাজের প্রচলিত যত গুনাহগুলি আছে সবগুলো ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের আমরা হয়ে যাই। এই দুনিয়া কোনো দেখার জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়, এই দুনিয়া শুধু খেল তামাশার জায়গা। আসল দুনিয়া, মুমিন বান্দাদের আসল দুনিয়া, আসল জায়গা হচ্ছে আখিরাত। এই জায়গার মধ্যে যদি তুমি মন মাস্তি করে যাও, তাহলে পরকাল তোমার জন্য শান্তিতে হবে না। আর যদি তুমি এই দুনিয়ার মধ্যে কষ্ট করে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন হাদিস অনুযায়ী যদি জীবন যাপন করতে পারে, কষ্ট করে, তাহলে তোমার জন্য ওই জান্নাতও প্রবেশ, তোমার জন্য সেই জান্নাতে ওয়েট করতেছে। কোনো বান্দা যদি কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আইন সবকিছু মেনে যদি জীবন যাপন করতে পারে আর দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার দিকে লিপ্ত না হই, মহান রব্বুল আলামিনের দিকে আমরা সবাই মুখোমুখি হই, আমরা সবাই আল্লাহর দিকে লিপ্ত হই। দুনিয়ার যত গুনাহ খাতাগুলি আছে সব কিছু থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। দুনিয়া থেকে আমরা যদি ভালোভাবে বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। এই জন্য ভাইরা আমার, এতক্ষণ যে আলোচনা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে, আপনাদের সকলকে যেন এই আমলগুলো মানার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।